রাসূলকে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, আমরাও যদি রাসূলকে ফলো করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই রাসূলের সঙ্গে হাসর নাসর করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাইল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রাসূলকে ফলো করতে হবে, রাসূলের অনুসরণ অনুকরণ আমাদের ভেতরে থাকতে হবে। আমরা যে জায়গায় এসেছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে বিদায় আমরা কিন্তু কোনো জোরের জন্য আসতে পারি নাই, অর্থের জন্য আসতে পারি নাই, ক্ষমতার বলে আসতে পারি নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে বিদায় এই মক্কার জমিনে, মদিনার জমিনে আমরা আসতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক গ্রামে অনেক লোক আছে, অনেক শহরে বড় বড় অর্থশালী লোক আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। আমাদেরকে গুনাহগার ব্যক্তি আমাদেরকে সেই রাসূলের রওজা মুবারকে এসে 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার রওজাকে জিয়ারত করলো, তার জন্য আমার ওয়াজিব হয়ে গেল তাকে জান্নাতে নিয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে বলতেছেন আমার ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব এমন একটি শব্দ যেখানে যে ব্যক্তি রাসূলের রওজা মুবারকে জিয়ারত করলো, তাকে অবশ্যই অবশ্যই জান্নাতের ভেতরে দাখিল করানো হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করতে পারি মক্কায় চলে যাব, যাওয়ার পরে আরাফাতের ময়দানে চলে যাব, সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেখানে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি বলে আমার গুনাহ আছে, সে যেন কবিরা গুনাহ করলো। এটার দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের ওখানে যাওয়ার সাথে সাথে সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আর মাফ করে দেওয়া মানে ছোট একটা নিসুম বাচ্চার মতো সে বেগুনাহ মাসুম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যতটুকু সময় পাই, যেগুলো নিদর্শনী জায়গা আছে সেগুলো আমরা পরিদর্শন করব, তার বাকি যে সময়টুকু থাকবে মসজিদে নববীতে নামাজ আদায় করব। আর আল্লাহ রাসূলের রওজা মুবারকে একবার হলো আমরা সালাম পাঠিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে অনেক ব্যক্তিরা সালাম পাঠায়, আর আমাদের সৌভাগ্য নসিব হয়েছে আল্লাহ রাসূলের রওজা মুবারকের পাশে আমরা সালাম দিতে পারতেছি। এর মতো সৌভাগ্যবান ব্যক্তি আমাদের মতো আর কি আছে যে আমরা আল্লাহ রাসূলের রওজা মুবারকের পাশে আমরা সালাম দিতে পারতেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে আমাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, 3টা জিনিসের দিকে তাকায় থাকলে সব লেখা হতেই থাকে। 1 নাম্বার হলো পিতামাতার চেহারার দিকে তাকায় থাকলে এরকম করে কিতাবের মধ্যে আছে কবুল হজের সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো কাবা শরীফ, যেখানে মক্কা শরীফে কাবা শরীফ আছে, যেখানে আমাদেরকে 7 বার তওয়াফ করা লাগবে, ওই কাবা শরীফের দিকে তাকায় থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি লেখা হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আমরা মসজিদের ভেতর ঢুকি, আর মসজিদে হারাম শরীফের মধ্যে নববীর ভেতর ঢুকি, ওখানে দেখবেন আলমারির ভেতর কোরআন শরীফ আছে। ওই কোরআন শরীফের দিকে যদি আপনি তাকায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তাকায় থাকে তাও তার আমলনামায় নেকি লেখা হতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আর